নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার ঘুম হয়নি, চোখটা কেমন ঘুম 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 লাগছে প্রতিদিন রাতে একই কাণ্ড। আর আগের দিন রাতে তো শরীরও খারাপ ছিল, এক ফোঁটা ঘুম হয়নি। আজকে ওখানে রোজই একই সমস্যা, আর কি বলবো বলে আর লাভ নেই। আমার মনে হয় প্রতিদিন রাতে 3-3.5 ঘন্টার বেশি আমার ঘুম হয় না, মানে ঘুমানোর সময় পাই না। দুপুরে শোয়া হয় না, আর রাত্রেবেলায় ঘুম হচ্ছে না। সকালবেলা হলে আবার উঠে পড়তে হচ্ছে, কাজ করতে হচ্ছে। তো যাই হোক, তো যেটা বলছি যে এখন আমি তোমাদেরকে যেই ভিডিওটা দেবো সেটা হলো, আমি ওই ভিডিওতে তোমরা দেখতে পারবে আমার মেয়ে একটা জিনিস রান্না করেছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার শরীর যেহেতু ভালো ছিল না, কালকে আমি বিকেলের দিকে শুয়েছিলাম, তো সেই সময় ও নিজে নিজেই একটা জিনিস বানিয়ে খেয়েছিল সন্ধেবেলায়। মানে সন্ধ্যাবেলায় বিকেল বিকেল বানিয়েছিল আর কি। তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। কারণ ওটা যখন ও বানিয়েছিল ও তো নিজে ভিডিও করে না। আর আমি তখন একটু শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না, সেই জন্য আমিও ভিডিও করতে পারিনি। পরে আমি, তোমরা দেখতেই পারবে ভিডিওতে, আমি বেশি খাইও নি, একটুখানি খেয়েছিলাম। শরীরটাও ভালো নেই, গ্যাসের প্রবলেম হচ্ছে, ব্যথা করছে। আজকেও মানে রোজই ওষুধ খাচ্ছি, কালকেও ওষুধ খেয়েছি, আজকেও ওষুধ খেয়েছি। সকালে একটা খেয়েছি, দুপুরে ভাত খাওয়ার আগেও একটা খেয়েছি। জানি না রাতে খেতে হয় কিনা, উল্টোপাল্টা কিছু খেতেও ভয় লাগছে। তো যাই হোক, তো যেহেতু ভিডিও করতে পারিনি, খেয়ে দেখলাম যে খাবারটা বেশ ভালোই হয়েছে। আমার মেয়ে তো এমনি টুকিটাকি রান্না ভালোই করো, ছোটোবেলা থেকে রান্নার দিকে মানে ন্যাক আছে। অনেকের থাকে না গান বাজনা, নাচ, হ্যানা ত্যানা এইসবের। ওর ছোটোবেলা থেকেই রান্নাবান্নার প্রতি মানে আগ্রহ, মানে ওই দিকটায় ওর ন্যাক, মানে বলে না এমনি ভগবান প্রদত্ত, সেই জিনিসটার মধ্যে রয়েছে। তো সে তো ওকেই জিজ্ঞেস করেছিলাম, ওর মুখ দিয়েই ও বলেছে, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। সেই জন্য আমি আর ভিডিও বেশি কিছু বলছি না। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখে তারপর অবশ্যই কমেন্ট করে। আর ওই যেটাও বললো সেটা বানিয়ে, ও তো ছোটো, ও করেছে। আর আজকালকার যুগের ছেলেমেয়েদের এই জিনিসটা, খাবারটা অবশ্যই পছন্দ হবে। মানে ওটার নাম হলো লেমন। ও বানাতে চেয়েছিলো চিজ কেক, মানে চিজ কেকই বলা যায়, মানে চিজ কেক বানানোর ইচ্ছা ছিল। সেরকম ইনগ্রিডিয়েন্টস ছিল না ঘরে, তো যা ছিল তাই দিয়েই ও কীরকমভাবে কী করেছে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, খুবই সামান্য উপকরণ দিয়ে, কম উপকরণ দিয়ে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। ট্রাই করার পরেও কিন্তু আমার ভিডিও দেখে আবার পরে কমেন্ট করতে পারো। তো ঠিক আছে, ধন্যবাদ। তোমরা দেখো, ব্যাস, আর বেশি কথা বলবো না, ভিডিওটা পুরো দেখতে থাকো। কাট। এইটা হচ্ছে চিজ কেক, আর এটা আমার মেয়ে বানিয়েছে, ও তৈরি করেছে। আজকে সন্ধ্যাবেলায় খিদে পাচ্ছিল কী খাবে, আর সেরকম আহামরি কিছু ঘরে থাকা জিনিস দিয়ে, বিস্কিট দিয়ে, চিজ, বাটার এসব দিয়ে, ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করেছে। নো বেক। জানি না কেমন হয়েছে। বিস্কিটটা মিক্স করিস নি? মিক্স করবি নি মানে চিজটা, বিস্কিটটা কেমনি গুঁড়ো গুঁড়ো রেখেছিস নাকি? মানে বিস্কিটের মধ্যে কী দিয়েছিস? বাটার। কিছু না, বাটার মানে আবার কি জিজ্ঞেস করছি, বিস্কিটে কী দিয়েছিস? বিস্কিটটা মিক্স করিনি, আমি বললাম কেকের সঙ্গে কেন বিস্কিটটা মিক্স করবো। টেস্ট করো। আমি খাবো না, আমার ঠিক আছে, দেখছিস বুঝলাম, টুম ভাটুম করছে, সেই থেকে রাগ রাগ হচ্ছে আমার। তুই খেয়ে বল, তাতেই হবে। কেমন হয়েছে? ভালো। কিন্তু ক্রাস্টটা যেহেতু ক্রিম ক্র্যাকার দিয়ে বানানো, একটু শক্ত হয়েছে। ঠিক আছে, আবার কি। ঠিক আছে, এইভাবেই তো আস্তে আস্তে করতে শিখবি, বানাতে শিখবি। এইভাবেই তো একটু একটু করে এটা ওটা দিয়ে, এটা ওটা মিক্স করে, ওটার সাথে ওটা মিক্স করে বানাবি, তবেই তো। এটাই তো হলো মাস্টার শেফ। তুই তো আমার কাছে মাস্টার শেফ। ঘরে যা আছে তাই দিয়ে করছিস, আইডিয়া লাগিয়ে, সেটাই অনেক। এটা ছাড়া ওটা হবে না, ওটা ছাড়া ওটা হবে না। যারা করবে না তারা বাহানা মারে। আমার বাবা খাওয়াবো। যা আছে তাই দিয়েই করি, খাওয়ার মতো হলেই হলো। যেটুকুনি জিনিস আছে, যা আছে সেই দিয়ে যদি টেস্টি একটা জিনিস তৈরি করা যায়, তাতে মন্দ কী।
পরে খাবো, এখন খাবো না, আমার ভালো লাগছে না। দেখি, এটা বানিয়েছিল চিজ কেক, ঘরে যা ছিল তাই দিয়েই। আর এটা আমি বেশি খেলাম না, আমার মানে শরীরটা গ্যাস পেটের প্রবলেম হচ্ছে বলে আমি খেলাম না, একটুখানি টেস্ট করলাম। এখন এই যে দেখতেই পাচ্ছ, ভালো বলেই উঠে গেছে, আর যদি ভালো না হলো তাহলে কিন্তু পড়েই থাকতো। সন্ধ্যাবেলা অল্প খেয়েছিল, এখন আবার খেলো, আমিও একটুখানি খেয়ে দেখলাম, ভালো হয়েছে, পুরো দোকানের মতো টেস্ট। ইস, মানে পড়ে গেল। খা, পায়ে পড়ে, তোর গায়ে পড়েছে তো, নিচে পড়েনি তো। তুই যদি চেঞ্জ করতে চাস তাহলে আমার কি। তা যেটা বলছিলাম, এটা খেয়ে আমি দেখলাম, মানে দেখতে শেপটা মানে এরকম, যেহেতু ঘরে সেরকম বাসনপত্র নেই, কিছু নেই, ও টিফিন বক্সের মধ্যেই বানিয়েছে, কিন্তু এটার টেস্টটা পুরো ওই এর আগে এনেছিলাম ওই যে কী বলে সবিস্কো থেকে একটা লেমন টার্ট নাকি, ওই একদম টেস্টটা ঠিক ওই রকম লাগলো খেতে, টক টক মিষ্টি মিষ্টি, আর নিচে বিস্কিট, বেশ দারুণ লাগলো খেতে, ভালো হয়েছে। আমি বেশি খাচ্ছি না, আমার অসুবিধা আছে পেটের, গ্যাসের প্রবলেম হচ্ছে বাবা, বমি টমি হবে কোথায় আবার, খেয়ে রাত্রেবেলা দরকার নেই। একটুখানি টেস্ট করলাম, খেয়ে দেখলাম যথেষ্টর থেকে বেশি ভালো। 10-এর মধ্যে মানে ফার্স্ট টাইম বানিয়েছিস, আউট অফ 10 8 তো দেওয়াই যায়, ভালো হয়েছে। আর বাদামটাও ওপরে রোস্টেড বাদাম দিয়েছে, আমন্ড দিয়েছে রোস্টেড, আরও আমার তো এমনি আমন্ড খেতে ভালো লাগে, রোস্টেড আমন্ড। এটা বাবাকেও খাওয়াবো, দারুণ লেগেছে খেতে। একটুখানি তোর বাবার জন্য তাহলে রেখে দিস। তুমি তো এদিক থেকে কাটলে, আমি তো সেজন্য এদিক থেকে কাটছিলাম। এইটুকুনি রেখে দিবি, তোর বাবারও তো। তুই এতটা খেয়ে নে, ওইটুকুনি রেখে দে। কতটা খেয়ে নেবো? এতটা? হ্যাঁ, তুই কতটা রাখতে চাস, তুই যতটা এতটাই রাখতে চাই, সেটাই তো আমি বললাম। তুই যতটা রাখতে চাস রেখে দে। ওই টুকরোটা আমি বাবার জন্য রেখেছিলাম, তুমি তো ওখান থেকে খেয়ে নিলে। ঠিক আছে, তোমরা খেয়েছো, আমার কোনো অসুবিধা নেই। ভালো হয়েছে। তাহলে দাওয়া নিয়ে আসবে। আমি তো ভিডিও করতে পারিনি, তো তুই বল যে রেসিপিটা কিভাবে বানালি, কি কি ইনগ্রিডিয়েন্টস লেগেছে, আর প্রসেসিংটা বলে দে, কারণ যখন বানিয়েছিলিস আমি ভিডিও করতে পারিনি। আমি পরে যখন বানাবো তখন ভিডিও করব। এখন আপাতত বলে দে। আমি ইনগ্রিডিয়েন্টস কিছু না, ইনগ্রিডিয়েন্টস যা সবার বাড়িতে থাকে, ক্রিম ক্র্যাকার বিস্কিট, সেটাই বল না, তুই কি দিয়েছিস সেটাই বল। ক্রিম ক্র্যাকার বিস্কিট, বাটার, চিনি, ক্রিম চিজ ছিল আমার কাছে অর্ধেক পড়ে, আর একটা বড় লেবু, পাতি লেবু। তো আমি ফার্স্টে চিনিটাকে গুঁড়ো করলাম মিক্সারে। এখানে তাকা, আমার দিকে না। আমি তোমায় জিজ্ঞেস করছি। হ্যাঁ, আমাকে মিক্সারে। হ্যাঁ বল। চিনিটা ফার্স্টে মিক্সারে গুঁড়ো করলাম, তারপরে ওটা ঢেলে রাখলাম, তারপরে আমি 11টা ক্রিম ক্র্যাকার বিস্কিট গুঁড়ো করলাম, তারপরে ওটা রাখলাম সাইডে। বাটার যতটা আমার ইচ্ছে হলো একটুখানি বাটার দিলাম, তো বাটারটাকে মেল্ট করে মিক্সার গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিলাম একটুখানি, যাতে ওটা মিক্স হয়ে যায়, নাহলে ওটা ভালো করে সলিড বাটার থাকলে মিক্স হবে না। তারপরে ওটাকে টিফিন বক্সে ঢেলে ওটাকে সেট করে শেপ দিয়ে ওটাকে ডিপ ফ্রিজে কিছুক্ষণ রাখলাম। ততক্ষণে আমি ক্রিমটা তৈরি করে নিলাম আরেকটা বাটিতে ক্রিম চিজ দিলাম, আমার কাছে 150 গ্রামের থেকে 75 গ্রাম ক্রিম চিজ বাকি ছিল, আর দিলাম স্বাদ অনুযায়ী চোখ, আমার যেটুকু মনে হচ্ছে চিনি ঠিক লাগবে। আর ফার্স্টে আমি দিয়েছিলাম অর্ধেক একটা লেবু, কিন্তু আমার স্বাদ অনুযায়ী আমার মনে হলো আমার আরেকটু টক টক চাই, তো আমি পুরো লেবুটাই দিয়ে দিলাম। তারপর ওটাকে ভালো করে চিনি অ্যাড করতে হবে, আমি ভুলে গেছি বলতে, যাই হোক সেটা তোমরা বুঝতেই পারবে। তো সব কটাকে মিক্স করে তারপরে ব্যাস এটার বিস্কিটটার উপরে ঢেলে দিতে হবে। তারপর যেহেতু আমি ছোট করে বানিয়েছি, অনেক পাতলা লেয়ার হয়েছে, তো আমার 3-4 ঘন্টার মধ্যেই পুরো সেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি
6-7 ঘন্টার জন্য সেট করতে পারো, পরের দিন বানিয়ে আজকে বানিয়ে কালকেও খেতে পারো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু আমি খেতে পারলাম না, আশা করি পরের বার ও খেতে আর পারবো। টপিংয়ের জন্য আমি ফ্রিজে কিছুক্ষণ রেখেছিলাম, তারপরে উপরটা একটু সেট হয়ে যাওয়ার পর আমি আমন্ডস কেটে সেটাকে প্যানে টোস্ট করে ভালো করে, যেহেতু সেটা তখনও খুব গরম ধরা যাবে না বলে ওটাকে কিছুক্ষণ ডিপ ফ্রিজে বাটিতে ওটা রেখে তারপর ওটাকে কেকের উপর ছড়িয়ে দিলাম, ব্যাস। আমন্ডটাকে এমনি মানে অয়েল ছাড়া রোস্ট না, করেছিস তো, নাকি ড্রাই বাটার টোস্ট, দিস? ড্রাই ড্রাই টোস্ট। টোস্ট। এটাই তোর রেসিপি, তাই তো? ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই রেসিপিটি বলার জন্য, শেয়ার করার লেমন জন্য। চিজ কেক। এটার নাম ও একটা জিনিস আমি বলিনি, সরি। আমি ব্যাটারটাই দিয়েছিলাম ভ্যানিলা এসেন্স, আসলে আমি কোনো কিছুই মেপে করিনি, আমার মন অনুযায়ী আমার যা ইচ্ছে এসছে আমি সেটা ঢেলে দিয়েছি, তো সেজন্য আমি অ্যাড করতে ভুলে গেছি, সরি। তো এই হলো আমাদের আজকের মাস্টার শেফ প্রত্যয়া। তো আজকে আমাদের মাস্টার শেফ প্রত্যাশা গোমস এটা বানালো, তোমরা দেখতেই পারলে। আর ওর ইচ্ছা মানে ও বলছে ও ডাক্তারি পড়বে। তো যাই হোক, আমার মতামত আমি এটা ওকে বললাম, ও এত ভালো রান্না করো, ছোটোবেলা থেকেই রান্নার প্রতি অনেক আগ্রহী। আর সেই জন্য আমি ওকে বললাম তুই ডাক্তার ইঞ্জিনিয়ার না হতে পারলেও ভালো মাস্টার মানে শেফ হতে পারবি, মাস্টার শেফ হতে পারবি। কারণ ওর রান্না ছোটোবেলা থেকেই রান্নার বিষয়ে আগ্রহ আছে, মশলাপাতি ভালো চেনে ছোটোবেলা থেকেই, খাবারের টেস্ট ভালো বোঝে, আর ভালো রান্নাবান্নাও করতে পারে, মানে কারণ আমি যথেষ্ট ভালো যেটা করতে পারে। করি আমি সেটা মন থেকে করি। তো ও মাস্টার শেফ, আমি ওকে ছোটোবেলা থেকেই বলি মাস্টার শেফ। তো যাক, ভালো হয়েছে। এইভাবেই যদি অনেক কিছু রান্না করে করে আমাকে খাওয়ায় আমি ধন্য হয়ে যাব আমি যখন বুড়ি হব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।